3.2 উদাহরণ 16 নম্বর প্রশ্ন। 3.2 এর উদাহরণ 16 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি a সমান সমান √3 প্লাস √2 হয় তবে প্রমাণ করো যে a কিউব প্লাস 1 upon a কিউব ইকুয়াল 18√3। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা প্রায় সৃজনশীলের মধ্যে দেখা যায়। আজকে এই অঙ্কটা সলিউশন করব। আচ্ছা, আমাদের যে অংশটা দেওয়া আছে আমরা সেটা লিখে ফেলি। এখানে দেওয়া আছে a সমান সমান √3 প্লাস √2। আমি একটু এপাশে যে অঙ্কটা আমাদের সলিউশন করতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যেটা আছে আমাদের এটা দিয়ে এটা প্রমাণ করতে হবে। আমি একটু লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন টুটা এখানে লিখি। লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে a কিউব প্লাস 1 upon a কিউব। আমরা জানি এই a কিউব প্লাস 1 upon a কিউবকে a কিউব প্লাস b কিউবের সূত্রে মেলানো যাবে। আমরা এখানে এটাকে লিখতে পারি a এর হোল কিউব প্লাস এটাকে লিখতে পারি 1 upon a এর হোল কিউব। কারণ আমরা জানি 1 এর কিউব মানে 1 আর এর কিউব মানে a কিউব, তার মানে এটাকে আমরা এরকম লিখতে পারবো। এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, অর্থাৎ 1 upon a কে যদি b ধরি তাহলে এটা a কিউব প্লাস b কিউব আছে। আর আমরা a কিউব প্লাস b কিউবের যে সূত্র সেটা জানি হচ্ছে a প্লাস b মানে 1 upon a। 1 upon a হচ্ছে b, তাহলে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3 a মানে a, b মানে 1 upon a ইন্টু a প্লাস b মানে a প্লাস 1 upon a। এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র। তো আমরা এই অবধি আসার পরে দেখতেছি যে এই অঙ্কটা সলিউশন করার জন্য আমাদের a প্লাস 1 upon a এর মান লাগবে, বাট কোশ্চেনে শুধুমাত্র এর মানটা দিছে √3 প্লাস √2। তো যেহেতু আমাদের অঙ্ক করার জন্য 1 upon a এর মান দরকার, সেহেতু আমরা এখান থেকে 1 upon a এর মানটা বের করব। তো কিভাবে বের করতে পারি আমরা? আমি যদি এখানে চিন্তা করি তাহলে এইটার নিচে কিছু না মানে একটা 1 আছে, আর এই দুইটার নিচে কিছু না মানে একটা 1 আছে। যদি আমি এটাকে ঘুরাই দিই, অর্থাৎ নিচেরটাকে উপরে উপরটাকে নিচে লিখি, তাহলে কিন্তু আমাদের 1 upon এর একটা মান চলে আসে। তো আমরা এখানে ওই কাজটাই করব। মনে মনে ধরে নেবো যে নিচে একটা 1 আছে, আমরা সেই নিচের 1টাকে উপরে লিখবো আর উপরের এটাকে নিচে লিখবো। ঠিক সেম ভাবে এখানে এই নিচের 1টাকে উপরে লিখবো আর উপরে √3 প্লাস √2 কে নিচে লিখবো। তো আমাদের এখানে কিন্তু 1 upon এর একটা মান চলে আসছে 1/√3 প্লাস √2। এখন আমরা এখানে এই নিচে রুট ভ্যালু রাখবো না, এইটাকে রাখবো না বিধায় আমরা এর অনুবন্ধী রাশি দ্বারা উপর নিচে দুটাকে গুণ করব। তো অনুবন্ধী রাশি অর্থাৎ এখানে 1 এর সাথে এর অনুবন্ধী রাশি হচ্ছে √3 মাইনাস √2, এটা দ্বারা উপর নিচে দুটাকে গুণ করব। √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। এটা হচ্ছে আমাদের এটার অনুবন্ধী রাশি। অনুবন্ধী রাশি বলতে যেটা বোঝায় আমি একটু সাইড নোট দেখাই। যেমন a প্লাস b যদি একটা রাশি হয় তাহলে তার অনুবন্ধী রাশি হচ্ছে a মাইনাস b, অর্থাৎ চলক একই থাকবে, শুধুমাত্র সাইনে চেঞ্জ হবে। আবার x মাইনাস ওয়াই যদি একটা রাশি হয় তাহলে তার অনুবন্ধী রাশি হবে x প্লাস ওয়াই। ঠিক তেমনই এখানে √3 প্লাস √2 একটা রাশি, তাহলে তার অনুবন্ধী রাশি হচ্ছে √3 মাইনাস √2। এই অনুবন্ধী রাশিতে আমরা উপর নিচে দুটোকে গুণ করে দিছি। এটা কেন করছি সেটা আমরা সবাই বুঝতে পারছি যে নিচে আমরা রুট ভ্যালু রাখবো না। তাই এখন এখানে যদি আমি এই 1 দ্বারা গুণ করি তাহলে √3 কে গুণ করি √3 কে √3 মাইনাস √2 কে √2, নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b, অতি পরিচিত একটা সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এখানে মিলে যাচ্ছে, আমরা সেই সূত্র ফেলে দেই। তাহলে এখানে a মানে √3 আর b মানে √2, তাহলে আমি লিখতে পারি √3 এর স্কয়ার মাইনাস √2 এর স্কয়ার। তো রুট স্কয়ারে কাটা যায়, রুট স্কয়ারে কাটা যায়, নিচে লিখতে পারি 3 মাইনাস 2, উপরে √3 মাইনাস √2 আছে, তাহলে 3 থেকে 2 গেলে থাকে হচ্ছে 1 √2। তো নিচের 1 এর তো কোনো মূল্য নেই, তাই আমি বলতে পারি এখান থেকে যে 1 upon এর মান দাঁড়াচ্ছে আমাদের √3 মাইনাস √2। তো আমরা আগেই দেখে আসছিলাম আমাদের a আর 1 upon এর মান লাগবে। তো এর মান এবং 1 upon এর মান বের করে ফেলছি। এখন আমরা দেখতেছি যে এখানে প্লাস এর মানটা লাগবে, অর্থাৎ a প্লাস 1 upon a। তো আমরা একবারে a প্লাস 1 upon এর মানটা বের করে ফেলি। আমি এরকম লিখতে পারি যে সুতরাং a প্লাস 1 upon a ইকুয়াল, এর জায়গায় আমরা মান বসাই দিই √3 প্লাস √2, √3 প্লাস √2 প্লাস 1 upon a। 1 upon এর মান আমরা পাইছি এটা, এটা বসাই দিই, তাহলে √3 মাইনাস √2। এখন দেখতেছি আমরা মাইনাস √2 প্লাস √2 আছে, তো একই জিনিস প্লাস মাইনাস এটা বাদ যায়, তাহলে √3 যোগ করলে একটা √3 যোগ করলে লেখা যায় দুইটা, তাহলে কি লিখতে পারি 2√3। তো আমরা কিন্তু a প্লাস 1 upon এর মানটা পেয়ে গেছি। এখন আমরা এখানে এটা বসাই দিই, তাহলে 2√3 কিউব আছে কিউব
মাইনাস থ্রি, এই এ কাটা যায়, এটা উপরে সেটা নিচে কাটা যায়, ওয়ান, আবার এটার মান কত, টু রুট থ্রি। এখন এখানে এই ব্র্যাকেটের বাড়া কিউব, এই কিউব মানে হচ্ছে দুইটারই কিউব করতে হবে, তাহলে টু এর কিউব আমরা জানি এইট, আর রুট থ্রি কিউব মানে হচ্ছে থ্রি রুট থ্রি, মাইনাস এখানে এইটা এইটা গুণ করা যাবে, রুট ভ্যালুর সাথে গুণ করা যাবে না, তাহলে এখানে তিন দুগুণ ছয় রুট তিন হয়। আর এখানে এইটা কিভাবে হয়েছে সেটা আমরা একটু বুঝে আসি। রুট থ্রি কিউব মানে রুট থ্রি তিনবার গুণ, অর্থাৎ কোনো কিছু কিউব মানে ওটা তিনবার গুণ। তাহলে এখানে আমরা দেখতেছি রুট থ্রি তিনবার গুণ করলে আমরা দুইটার পরিবর্তে লিখতে পারি রুট থ্রির স্কোয়ার, এইটার মিলে আমরা স্কোয়ার লিখতে পারি, একটা রুট থ্রি থেকে যায়, তাহলে রুট স্কোয়ারে কাটা যায়, তাহলে থ্রি রুট থ্রি, এভাবে আসছে। অর্থাৎ কোনো কিছু রুট ভ্যালু কিউব মানে ওই সংখ্যাটা একটা রুট, যেমন আমরা যদি এরকম হইতো যে রুট সিক্স এর কিউব, তাহলে এটাকে লিখতে পারতাম সিক্স রুট সিক্স, যদি হইতো রুট টু কিউব তাহলে আমরা এটাকে লিখতে পারবো টু রুট টু, এমনটা। তো এখানে টু এর কিউব এইট, আর এই যে রুট থ্রি কিউব মানে থ্রি রুট থ্রি, এভাবে আসছে এটা। তো এখন আমরা যদি এই সংখ্যার সাথে ওই সংখ্যা গুণ করি, তাহলে এখানে আসে তিন আটা চব্বিশ রুট থ্রি, আর এখানে আসে সিক্স রুট থ্রি। তো চব্বিশ রুট থ্রি থেকে সিক্স রুট থ্রি গেলে থাকে হচ্ছে আঠারো রুট থ্রি, আমাদের এটাই প্রমাণ করতে বসে, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটার প্রমাণ করতে বসে, তাহলে কি লিখতে পারি, প্রুফড।